তাপস রায়, যিনি এই মুহূর্তে যথেষ্ট চর্চিত, কারণ তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন থাকার পর তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিয়েছেন বিজেপি দলে। সেই তাপস রায়ের সঙ্গে আমরা কথা বলতে এসেছি। কেন তিনি দল ছেড়েছেন, কার ওপর কি কোনো রাগ ছিল, সেই সমস্ত কিছু খুঁটিনাটি জানবো তাপস রায়ের কাছ থেকে। আমাকে দেখে লোকে যে সঙ্গদোষ, তারপরে এই যে স্ক্যামের জন্য যে সমস্ত শব্দগুলো ব্যবহার করছে, সেটা তো আর করতে পারবে না। এক, দুই হচ্ছে তারপরে এই সন্দেশখালি হাঁসখালি, মানে সিপিএম যদি সিঙ্গুর করে, নন্দীগ্রাম করে, ছোট আঙারিয়া করে, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আর সন্দেশখালি হলে প্রোটেক্ট করতে হবে, হাঁসখালি হলে প্রোটেক্ট করতে হবে, বকটুয়া হলে প্রোটেক্ট করতে হবে। এইগুলোকে কি কখনো মেনে নেওয়া যায়? আর মানবই বা কেন? আমরা তো রাজনীতি করতে এসেছি দুটো কারণে। মানুষের ভালো করব যতটুকু পারবো আমার স্পিয়ারে, আরেকটা নিজের একটু মর্যাদা। বাবারে বাবা, মর্যাদা হানি, সেই মর্যাদা হানির কথা না বলাই ভালো। আর ওদের উস্কানিগুলো কিসের? ওরা অরাজনৈতিক নাকি? অন্য কেউ করলে রাজনৈতিক উস্কানি, ওদেরগুলো কি তাহলে? ওরা তাহলে রাজনৈতিক নয়, অরাজনৈতিক? ওদের বরঞ্চ ওরা কোনো ঘটনা বাংলার বুকে ঘটলেই, সাজানো ঘটনা, নাটক, ছোট ঘটনা, একই কথা। মানুষের চোখে জল ঝরছে, মানুষ আর্তনাদ করছে, গল্প, ঘটনা, ছোট ঘটনা। তাহলে জ্যোতিবাবুকে আমরা কন্ডেম করে এত মিছিল মিটিং, বাংলার মায়েরা বোনেরা আমি তো কত মিছিল করেছি, মিটিং করেছি, আর কত বিধানসভার ভেতরে বলেছি, বাইরে বলেছি, তার ঠিক নেই। বানতলা ঘটনার পর এমন ঘটনা তো কতই ঘটে। তো সেই সুরেই তো গতকালকে বাংলার মুখ্যমন্ত্রী বললেন এমন 2-5টা ঘটনা ঘটতেই পারে। বাংলার মুখ্যমন্ত্রীর এই কথা বলা সাজে? পরিস্থিতি, কোন পরিস্থিতিতে? আমার কাছে কথা হলো, স্বাধীনতার পরে বাংলার বুকে এত সরকার এসেছে, এত স্ক্যাম। আচ্ছা বলুন তো, সরকার যদি ঠিকভাবে চলতো বা চালাতো, তাহলে কি সরকারের এতগুলো শিক্ষাবিদ, এতগুলো আমলা, এতগুলো মন্ত্রী, এমএলএ, তাদের তো জেল খাটার কথা ছিল না? এটা কি লজ্জা নয়? তো সুতরাং এই যে বাংলা বা বাঙালির যে লজ্জা, বঙ্গবাসীর যে লজ্জা, বাংলার বাসিন্দাদের যে লজ্জা, সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্যই আমার এই, এবং বাংলাকে অবশ্যই না, এরকম কোনো ব্যাপার না। আমার কাছে বরঞ্চ শেষের দিকে অফারও তো এসেছিল, মন্ত্রিত্বের অফার এসেছিল, ক্যান্ডিডেটের অফার এসেছিল। এখানে জেলে আমি তৃণমূল করবো না, আমি এই সমস্ত গ্রহণ করবো কেন? আমি তৃণমূল করবো না, এটা আমার সিদ্ধান্ত। তা আমি এই সমস্ত গ্রহণ করতেই যাবো কেন? এসব এসছে, অনেকেই বলেছে। আমি যখন ডিসাইড করে নিয়েছি যে আমি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখবো না, আমার এই সমস্ত বলে কোনো লাভ আছে কি? সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন 6-7 বছর দলে ছিল না, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় যখন দল সম্পর্কে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি কথা না বলেছে, সেগুলো আমি সময় হলে যথাযথ জায়গা এবং পাবলিক ফোরামে আমি বলবো। তো সেই 6-7 বছর আমরাই তো 4-5 জন, আমি একা কখনো ক্লেম করছি না, আমরাই তো 4-5 জন মিলে মধ্য উত্তর কলকাতা করেছিলাম। সেই 6-7 বছর দলের কর্মসূচি, সংগঠন দেখা, নির্বাচনগুলো করা। আমাকে দলের প্রেসিডেন্ট নর্থ ক্যালকাটার কে করতে বলেছিল? আমি কারোর পায়ে ধরেছিলাম যে আমাকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হোক? আমাকে করাই বা হলো কেন? আর ওই রকমভাবে আমাকে সরিয়ে দিয়ে আমাকে অপমান করা হলো কেন? আমাকে কেউ সম্মান করতে না পারে, কিন্তু আমাকে অপমান করার, অমর্যাদা করার অধিকার আমি কাউকে দিইনি। আমার তো 52 বছরের রাজনৈতিক জীবন, সে কোন ছোট বয়স থেকে আমি তো সিনিয়র মোস্ট এবং নবীনদের পক্ষে, এবং আমি ডিক্লেয়ারও করেছিলাম এটাই আমার লাস্ট টার্ম, বেশি দিন করা উচিত না পলিটিক্স। আমি তো গাভাস্কারের খুব আর্ডেন্ট লাভার অ্যান্ড ফলোয়ার। শুধু ক্রিকেটার হিসেবে গাভাস্কারকে ভালোবাসি না, ভালোবাসি যে যেদিন ব্যাট দোলাতে দোলাতে মাঠ ছেড়েছিল, ওই সিলেক্টরদের ঘাট ধাক্কা খেতে হয়নি। সেই জন্য আমি ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে আমি নিজে
ছেড়ে দেব। তো সুতরাং আজও আমি নবীনদের নবপ্রজন্মের কথা বলবো, আর নিজেরা পদ আঁকড়ে থাকবো, আমি সেই দলের নই। ও মরণকালে হরিনাম করলে হয়? একদম শেষ দিনে এরা জানে দীর্ঘদিন ধরে আমার বেশ কিছু বিষয়ের ওপরে আমার জানে না বা বলিনি এমন তো কোনো জায়গা নেই, বা দল জানতো না, বা দলের সর্বোচ্চ যারা তারা জানতো না, কিন্তু বাট দে ডিডন্ট পে এনি হিট টু দ্যাট। হোয়াট কুড বি ডান? বিধানসভায় বলবেন শাহজাহানকে ইডি টার্গেট করেছে, তো আমার বাড়িতে ইডি আসার পর আমি একটা ওনার ফোন আশা করতে পারি না? বাদ দিন, কাউকে দিয়ে উনি ডেকে পাঠাতে পারতেন না আমাকে 50-52 দিনে? বাদ দিন, আমার স্ত্রী, আমার মেয়ে, তারা রাজনীতির নয়, তারা কখনো, আমার ছেলে বিদেশে থাকে, তারা একটা আশা করেনি? তারা তো এইসব দেখে তারা তো ট্রমাটাইজড। তো তারা কি আশা করেনি যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী অনেকের ক্ষেত্রে অনেকের পাশে দাঁড়িয়েছেন, ভালো করেছে, দাঁড়ান বলেছেন সিবিআই ইডি হলে? কিন্তু আমার এখানে যখন হলো, তারপরে একবার তিনি ডাকলেন না, একটা ফোন করলেন না, কাউকে পাঠালেন না। তো সেটা কি তারপরেও কি আপনার মনে হয় যে আমরা মানুষ তো নাকি? বাংলার মানুষের অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল তৃণমূলকে ঘিরে বা মমতা বন্দ্যোপাধ্যায় ঘিরে। এটা ঘটনা। প্রথম দিনে তৃণমূলই বলুন, পুরনো তৃণমূলই বলুন, নতুন তৃণমূলই বলুন, সর্বস্তরের মানুষ, মা বোন, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সেই আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, মোহভঙ্গ হয়েছে। তো সুতরাং এখন মানুষ পরিবর্তনের ডাক দিয়েছে। আমি সেটা নিয়ে এখন কিছু বলবো না, আমি বলার আমার অধিকারও নেই। আমি এখন যে দলে, সেই দল থেকে আমাকে যেভাবে তারা আমাকে পরিচালনা করবে আমি পরিচালিত হব। ভারতবর্ষের মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক নেতারা মোদিজির পাশে 4.5 কিলোমিটারের মধ্যে তো কোনো ছবিও নেই, নামও নেই। ভারতবর্ষের বুকে ড্যাং ড্যাং করে আরও বেশি জনমত নিয়ে, আরও বেশি আসন নিয়ে বিজেপির সরকার এবং মোদিজি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, এবং মোদিজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে।